ওম নমো ভগবতে সাইনাথায়। আমার বিশ্বাস সব সাই ডিভোটিরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আরেকটি উপলব্ধি সাইয়ের, সেটা সবার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। ঘটনাটি 2017 সালের। তখন আমি সরকারি কোয়ার্টারেই থাকি। কোয়ার্টারের সামনেই আমার ঘরের অ্যাটাচ এক ফালি উঠোন, মানে 4 পাও যাওয়া যায় না, এতটাই ছোট একটা উঠোন, মাটির উঠোন। সেখানে বিভিন্ন রকমের ফুল, পাতাবাহার, কারি পাতা এটসেট্রা অনেক রকমের গাছ লাগানো হয়েছিল খুব শখ করে। আর একটি মাত্র তুলসী গাছ লাগানো হয়েছিল। আর সাইকে বলেছিলাম যে এটা যেন তুলসী বৃন্দাবন হয়ে যায়, নাম রাখবো সাইবাগ। এত তুলসী গাছ হয়ে গেছিলো, এত তুলসী গাছ হয়ে গেছিলো যে কোয়ার্টারের চারপাশে শুধু তুলসী গাছ। আমি যাওয়ার আগে ওই কোয়ার্টারে একটাও তুলসী গাছ ছিল না। ইভেন আমি ওই কোয়ার্টার ছেড়ে দিয়ে যখন চলে গেছি, তারপরেও যখন তার কাছাকাছি ভিজিট করেছি কোনো কারণে, দেখিনি যে ওই রকমই আবার তুলসী বৃন্দাবন বা তুলসী বাগ, সাইবাগ হয়েছে। আর যতদিন আমি ছিলাম ওই কোয়ার্টারে, 1.5 বছর মতো, ততদিন কিন্তু একদম তুলসী গাছ ভর্তি ছিল। এবার যেটা অন্য একটা গাছেরই বিষয়ে, কিন্তু অন্য গাছের বিষয়ে বলছি, সেটা হচ্ছে নয়নতারা গাছ। আমরা জানি বাঙালিরা নয়নতারা, আর হিন্দিতে ওটাকে বোধহয় সাদাবাহার বলে থাকে। নয়নতারা গাছ আমার পাশের বাড়ির বান্ধবীর, পাশের কোয়ার্টারের আমার বান্ধবীর কাছ থেকে একটুখানি চারা নিয়ে এসে ওই জমিতে লাগানো হয়েছিল আমার এক ফালি উঠোনে। এবার সেটা খুব সুন্দর হয়ে উঠেছে, কিন্তু আমি দেখছি যে আমার বান্ধবীর ওখানে গোলাপি আর সাদা দু রকমেরই হয়ে আছে। সেটা পরে দেখতে পেয়েছি, কিন্তু আমি যেটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু শুধুই সাদা রঙের। আমার খুব মনে হয়েছে যে সাই, তোমাকে তো সাদা নয়নতারা দিয়ে আমি পুজো দিচ্ছি, কিন্তু গোলাপিটাও হলে পরে কত ভালো হতো। এবার আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা জীব ও জড়, নর নারী, সবটাই নারায়ণ, সবটাই ঈশ্বর, সব ভগবান, সব আমার সাইয়ের অংশ। আমি বিশ্বাস করি প্রত্যেকটা জিনিসের প্রাণ আছে, সবার সাথে কথা বলা যায়। তো আমি কি করলাম, আমার ঘরের উঠোনে যে নয়নতারা গাছটি আছে, যেটা কিনা সাদা ফুলের নয়নতারা, সাদা রঙের নয়নতারার গাছ, তো সেটার কাছে গিয়ে বললাম যে আমার খুব ইচ্ছা যে গোলাপি রঙের নয়নতারাও আমার বাগানে হোক, কিন্তু চারা আবার চাইতে যাব, ইচ্ছা করছে না। কাশ এমন হতো যে আমি প্রত্যেক দিন সাইকে সাদা আর গোলাপি দুটো ফুল দিয়েই সাইয়ের পুজো করতে পারতাম। যেমন বলা তেমন কাজ। নেক্সট ডে আমি ঘুম থেকে উঠে যখন উঠোনে গেছি, সাদা রঙের নয়নতারার গাছে শুধুমাত্র একটি ডালে একটি নয়নতারার সাদা ফুলের সাথে ওই ডালেই আরেকটি গোলাপি রঙের নয়নতারা ফুটে আছে। দেখে তো আমি একদম স্টান্ড, কিন্তু এত খুশিও হয়েছি যে সাই আমার কথা শুনে নিলেন। ভীষণ খুশি হয়েছি, খুশিতে আত্মহারা হয়ে গেছি। আস্তে আস্তে কি দেখলাম, গাছের প্রত্যেকটি ফুলের সাথেই নেক্সট ডে নেক্সট বাই নেক্সট ডে সাদা আর গোলাপি একসাথে হতে থাকলো। তারপরে সাদা ফুলেরটাও বংশ বিস্তার করতে লাগলো, মানে বিস্তৃতি হতে শুরু করলো, তার গোলাপি ফুলটারও আলাদা করে বিস্তৃতি হতে শুরু করলো। জানি না কতটুকু আমি বলে বোঝাতে পারলাম। যেদিন আমি সাইকে স্মরণ করে গাছটার সাথে কথা বলেছি যে সাদার সাথে গোলাপিটাও আমার চাই, নেক্সট দিন সকালে আমি দেখলাম একটি মাত্র ডালে একটি মাত্র সাদা নয়নতারার সাথে একটি মাত্র গোলাপি নয়নতারা ফুটে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি দিন প্রতিদিনে যে প্রত্যেকটা সাদার সাথে গোলাপি নয়নতারা ধীরে 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 সাদাটাও হয়ে গেল অনেক বেশি, গোলাপিটারও আলাদা করে অনেক বেশি চারা বেরিয়ে, গাছ বেরিয়ে একদম ভর্তি হয়ে গেল। সাইয়ের পুজো সেই ফুল দিয়েই খুব সুন্দর করে করতে শুরু করলাম।
এটা আমার একটা খুব বড় উপলব্ধি, খুব মজার একটা উপলব্ধি। সবসময় ভাবি যে কোনটা আজ শেয়ার করব, এই ভাবতে ভাবতেও না ভিডিও শেয়ার করা হয় না। ডায়েরিতে লিখে রেখেছিলাম যে আজকে এটা শেয়ার করবই, তাই চলে এসেছি সবার সাথে শেয়ার করতে। জানি না কতটুকু বলে বোঝানো সম্ভব। সাঁইয়ের মহিমা, সাঁইয়ের লীলা তো অপরিসীম, অগাধ, অসীম। তাও ভালো লাগলো, তাই সবার সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, সবার উন্নতি চেয়ে আজ তাহলে এটুকুই। ওম নমো ভগবতে সাইনাথায়।